Papa! Papa! चंपा बुंडी জি ভাইজান। চাচা কি আরো দিমু না গুলি করবো ওই বাহুচ্চের সেট গুলারে? না ভাইজান আর থাক, অনেক কষ্ট করছেন আপনারা। আমাগো 7টা ভাইয়ের একটা মাত্র বোন তুই চম্পা, তোরে ওরা ইফটিজিং করতে আমি ওগো ছাড়িয়ে দিব, ওগো একাত্তরে দটিয়ে দটিয়ে আমি এখন গুলি করবো। এ মাউয়ার পো, ওই মাউয়ার পর তোরে কি কইছে বুন্ডি? ওই মাউয়ার পো ভাইজান ও আমাকে দেখে শীষ দিছে। কে কেস দেছে কেস? না কিস না, ও শীষ দিছে। শেষ কি হইলে যায়? ভাইজান ওই যে এইভাবে দেয় না পু। ও তোর পু দিব, তোর পুর মধ্যে তোরা সবাই মিললে ওরে শীষ বাজাই হুনাই দে। ভাইজান আমি তো শীষ বাজাইতে পারি না। ছয়টা পালোয়ান বাইরে কি হইলে যে একটা গাছ বলন চকলে এটা আমার বুঝে আসে না। তা তুমি কি পেরো সাজ্জা মেয়া? আমি কুক দিতে পারি ভাইজান, কুক। তাহলে সবাই মিললে ওর কানের ধরে দেখি একটা করিয়ে কুক দে, ওর কান দিয়ে রক্ত বাইরে না পর্যন্ত কুক দিবি। আর ওই মাউয়ের পতরে কি করছে মুন্ডি? ওই মাউয়ের পু ও আমার অন্য ধরে টান দিয়েছে। কি? এ হালাও করবো, তুই আমার বইনের অন্য করে টান দেছো? এ ভাইগুলা দেখো না আছে সবকটাই মিলে ওরে উচিত শিক্ষা দে। তোমার ইজ্জতের উপরে যে আসতেছে ও অর্থ কিছু রাই, আমার বইনের সামনে বলা ল্যাংটা করছো কিছু দিন। ওই আমার বোনের অন্য ধরে টান দেছে, এই জন্য আমরা সবাই মিলে ওর সবকিছু ধরে টান দিছি ভাইজান। তুমি বাড়তে যাও। আচ্ছা আর হনো এইটা লই যাও, কাইলে তো এইটা লই স্কুলে যাবা। আচ্ছা ঠিক আছে। আমরা 7টা ভাই আইস তোমায় যে বইনের দিনে বিয়ে হারলাম না, এই বইনের লাগে কোনো অঘটন ঘটার আগে ওরে বিয়ে দিতে হইবে। ঠিক কইছি ভাই। আমি পোলা দেখছি, পোলার নাম হাবুল গরামি। হাবুল করামি ওলা কি হারে? অত আগলজেরা থানার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী বলা। আমরা যে এই যে 7টা ভাই, আমাগো ব্যাকগ্রাউন্ড তো ততটা ভালো না, সহায় সম্পত্তি হয়তো আছে কিন্তু বাণিজ্য এটা আছে না। এটা আরো গর্বের সাথে বলো যে সেটা নাই ভাইজান। তাই আমাদেরকে পোলার সামনে একটু ভদ্রভাবে থাকতে হইবে। পোলার চাকরি বাদা ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় দিয়ে যেন আমাদের নামে কোনো কমপ্লেন না আসে। তোমরা যাও সবকিছু তৈরি করো, আমি পোলার সাথে কথা বলবো। আমার কিন্তু 7 ভাই, আমি তাদের সবার ছোট, একমাত্র ছোট বোন আমি। চম্পা তোমার 7 ভাই? 7 ভাই, আমি ছোট। চম্পা তোমার আব্বা কয়টা? আব্বা কয়জন মানে? মানে আছে না, মানে এ জমানায় এক বাপের 7 পোলা মানে কঠিন হয়ে যায় না ব্যাপারটা। এই একেবারে উল্টো পাল্টা কথা বলবা না, আমার বাপরাই তো ছিল 17 ভাই। তাহলে তো মাস্টার মাইন্ড হইলে যে তোমার দাদাই। যাই হোক, তোমার হালে তোমার 7 ভাইয়ের পরে যাই তুমি। হ্যাঁ আমি সবার ছোট, 7 ভাইয়ের পরে। এই জন্য তুমি একটু হুক না চম্পা। খুব না মানে?
সাত ভাইয়ের পরে যেহেতু তুমি হয়েছো, পুষ্টি তো তোমার ওই সাত ভাইতে খাইয়ে লাইছি, মানে তোমার তো আর সার আসে নাই। দেখো, শুকনো হলেও আমি কিন্তু যথেষ্ট সুন্দরী। এলাকার সব ছেলেরা আমার পিছনে লাইন ধরে। বাবা, একটা এলাকায় একটা গাছে যদি একটা আম পাই কে থাকে, সেটার দিকে তো সবাই চাইবে না? মানে কি আমি পেকে গেছি? আরে না, ও ভাইলে কথা কেন নাও চাম্পা? আমি পাকাম না চাম্পা, মাইন্ড করো না, আমার কথাটা সত্যি গেছে মুখ দিয়ে, চুপ কর। যাই হোক চাম্পা, শোনো, তুমি কিন্তু তোমার ভাইয়ের লগে কিন্তু আমার পরিচয় করাই দিলাম। তোমার এতগুলো ভাই, একটা ঝামেলা যদি হয়ে যায় তোমার এলাকায় গেলে, সমস্যা হবে মানে? মনে করো এলাকায় ঢোকলাম আর আমার মুত আইলে, প্রস্রাব আইলে, সেখানে আমি ধর এক জায়গায় প্রস্রাব করতে বইলাম, পাশেই যদি তোমার ভাইও প্রস্রাব করতে ভয়, চেনা জানা থাকলে হয় কি, হয়তো যে সে প্রস্রাব করতে বসলে আমি ও জায়গা বসলাম না, সে উঠতে আসলে পরে যাই বসলাম, একটা সম্মান আছে না? এই আজে বাজে কথা বলবে না, তারা খুবই রাগী বদমেজাজি। দেখা যাচ্ছে তোমাকে মেরে ফেললো, আর তোমাকে এখন দেখা করার সময় হয়নি। যখন সময় হবে আমি নিয়ে দেখা করাবো। এই বস, এই যে মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে না, মেয়েটা কিন্তু খুব স্মার্ট। আপনি কিন্তু জিতেছেন বস। এই শালা, আমি জিতেছি মানে? অন্য একটা শ্যামলার সাথে কিভাবে কসলা কসলি করতেছে, আমি জিতেছি? আরে বস, আপনি রেগে যাচ্ছেন কেন? এই যুগ জামানায় কি একদম সলিড জিনিস পাওয়া যায় না রে বাবা। আপনি যদি দোকানে যাই গোশ কিনতে যান, তাও সামনে আপনার একটু হাড্ডি, একটু চর্বিয়ে নিয়ে লাগবে না? আপনি ওসব বাড়ি নিয়ে যাই ঠিক করে নেবেন, বিয়ের পরে আপনি ঠিক করে নিলি তো হয়ে গেল। শালা, তোর কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। ওই রে, আমি ঠিক করি নেবো বাড়ি নিয়ে। এই একটা চর্বিয়ালা গোশ কখনো ঠিক করা যায়? ওটা ওদের নষ্ট জিনিস, ওটা আমি কি করে ঠিক করবো? এক কাজ করি, তোরে বিয়ে দিদি, তুই ঠিক কর যা। আরে বস, বিয়ে কিন্তু আপনার সাথেই ঠিক করেছে, আমি ওর মধ্যে কেন এন্ট্রি নেবো? বিয়ে সাথীর ব্যাপার আপনার, আপনি ওসব বুঝে পারেন কি যাই। তাহলে তুই কলি কেন? এই শালা, তুই কলি কেন? আমার সাথে বিয়ের কথা কলি কেন? তোর মান সম্মান আছে আমার নেই? এই হাবুল গারামির সাথে পাঙ্গা নেওয়া, তোর ভাইকে আমি দেখতেছি শালা। এই শালাতে আবার হাসতেছিস শালা। শালা আবার হাসতেছিস শালা। তোরে আমি পরে দেখতেছি, আগে ওই মায়ের বাইকগুলোরে দিয়ে নি, দাঁড়া, ফোন দিয়ে নি। কি ব্যাপার ভাইডি, তুমি এত মেজাজ গরম করিয়ে হঠাৎ আমাদের বাসায়? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনার বোন কি করেছে জানেন? কি করছে? তোমার সাথে বেয়াদবি করছে? শোনেন মুরব্বী, আপনার বোন যা করেছে সেটা আমি যদি আপনারে বলি, আপনার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছা করবে। আরে স্যার, আপনি কাকে কি বুঝাচ্ছেন? এই যে হাসপাতাল ভাইয়ে ভাইয়ে তোর দুশ্চরিত্র আছে, চলো দুশ্চরিত্র পরিবার জানি কোথাকার। আরে পাগল, কাকির সামনে কি করছিস তুই? একদম কাটিকুটি ভেঙে ফেলবে কিন্তু। আমি তো একটা জোর নিয়ে করছি, আমার একটা জামার পাওয়ার আছে না? ভাইডি, তোমার কোথাও ভুল হইতে আছে। কি হয়েছে আমার বিষয়টা খুলিয়ে বলো। আপনার বোন একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে আকাম কুকাম করিছে, আট কসলা কুসলি করিছে এরকম। মানে তুমি নিজের চোখে এগুলো দেখছো? ওরে আমি দেইছি, মানে ভিডিও করে নিয়ে আইছি, ছবি তুলে নিয়ে আইছি, এই যে দেখেন। এবারে তুই দি কইলি, তুমি দি কইলা যে আমার বোনে এই রেস্টুরেন্টে নষ্টামি করতে আছে। এখন দিদি আমার বোনে রেস্টুরেন্টে চুপচাপ বইয়ে রয়েছে। আরে বাবা, ও তো ওই নষ্টামি করিয়েছি তারপর বইছে। তোরা কোন সময় করছিস চা আনতে? তুই এখনো চা আনতে যাও না বা উত্তরের চ্যাট? ভাই, কি চিনি খাও? একটু বেশি। তোমার কোথাও ভুল হইতে আছে। হয়তো আমার বইনে ওই কলেজের কোনো কাজে ওখানে বসে আছে। বাহ 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 বাহ, আপনার বোন কলেজের কাজ রেস্টুরেন্টে যাই করতেছে? আচ্ছা, মানে নিলাম ওই রেস্টুরেন্টই কলেজ করে আপনার বোন, তাই বলে শুক্রবার? স্যার, আপনি কাকে কি বুঝাচ্ছেন? একটা জন্মে ঠিক আছে। তোরে আমি চুপ করতে কইছি শালা, চুপ থাক। এইবার যদি তোর ঘরে তোর ছিঁড়ে ফেলবে না একদম। তা আমি কি ভুল কোনো কথা করছি নাই বাবা? নে ভাই, ওলার নামটা যেন কি বলছিলেন? হাবুল করাবি। আবুল ঘাউরামি তো অনেক বেশি ঘাউরামি করতেছে ভাইজান। আমার এই সময় তো ওই সময় উঠতে যাওয়া লাগবে না, আমি এই সময়টাই তরম করে এটা দিয়ে এলাম। আপনি খালি এক মিনিট কন না। এই লম্বু, এই শিশু গাছ, তুই শুধু লম্বাই হইছিস, তোর জ্ঞান বুদ্ধির কিছুই হয়নি। আমারে রাগাস নে একদম, কিন্তু পাড়াই মেরে ফেলবো তোরে। তুমি একটা অভিযোগ আনছো, এটা যদি সত্যি হয়
এটা আমি নিজ দায়িত্বে আমার বোন বললে আমি ছাড় দেব না, কথা দিলাম। কি দিলাম?